তিনি কে? এটা এতক্ষণে কেন কমিটির লোক দিছে, হুজুর এতক্ষণে মাদক সমস্যা, তরুণ ও যুবকদের সমাজের আদব কায়দার সমস্যা, এটা এখন শুধুমাত্র আপনাকে ঠাকুরগাঁয়ের সমস্যা। এই সমস্যা দূর করতে হলে এই জমিনে কোরআন দিয়ে বিচার কায়েম করা লাগবে। জোরে কোন কি? মাশাআল্লাহ, যে এটা আমার বিষয়টা দিয়ে দিছে, একটু 10 মিনিট কই, কি কোন বলবো? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এটা দরকার না? মাশাআল্লাহ। এতক্ষণ যেহেতু কবরস্থানের সামনে ওয়াজ করছি, কবরস্থান নিয়ে অনেকগুলো কথা বললাম, 10টা কথা। এবার এটা নিয়ে 3টা পয়েন্ট বলি জীবিতদের জন্য। আমার বলতে আছে হুজুরে আবার লইছে, দেন আর কি আছে, দেন দেন দেন, অসুবিধা নেই। মাশাআল্লাহ, দুই দিয়ে এক লগে। মাদক সমস্যা যদি ওয়াজ দিয়ে নির্মূল হতো, তাহলে ওয়াজ রাইখা গিয়া কেউ সিগারেট টানতো না। ঠিক কয় না? ওয়াজ রাইখা গিয়া কতজনে উঠা গিয়া সিগারেটটা খায় এসে আবার বসেছে, ঠিক আছে এবার আছে, ঠিক না ভাই? তাহলে এই সমস্যা দূরীকরণে পয়েন্ট লাগবে 3টা। আল উমারাউ বিল ইয়াদ, কোরআন দিয়ে 80টা করে যদি বেত্রাঘাত শুরু হয়ে যায়, মাদক পালায়া যাবে। ওয়াল উলামাউ বিল লিসান, আলেম ওলামা যদি জবান দিয়ে হক কথাগুলো বলতে পারত, এই সমাজ থেকে মাদক নিষিদ্ধ হয়ে যেতে পারত। কিন্তু যার বিরুদ্ধে বলবে, এমন লোকটাই কমিটির সদস্য। আরে বাবা, এখন তো ঠিক আছে, ঠিক না? উনি নিজে হয়তো মদ খায় না, কিন্তু এটার মধ্যে ব্যবসায় টাকা লাগাইছে। উনি শেল্টার দিছে, ধরে নিলে থানায় ফোন দেয়, আমি মসজিদের দায়িত্বে আছি, বাজারের দায়িত্বে আছি, পুরো এলাকা আমার, আপনি আমার ছেলেদেরকে চিনেন না। এই মাদকের যারা শেল্টার দেয়, সমান অপরাধী। আল্লাহর সামনে তুমি চেহারা দেখাতে পারবে না। আল্লাহ পাক কিয়ামতের দিন কিছু লোকের দিকে তাকাবে না। এটা এতক্ষণে দিছে, চলবে আরো 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। দেখেন, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। দেখেন, তার তাকবীর কিন্তু স্পিড আছে, সে একেবারে পিছনে বসছে, কিন্তু তাকবীর স্পিড দেখছেন? সুবহানাল্লাহ। তাহলে বলছি, 1 নম্বরে শাসক লাগবে এমন যারা হাত দিয়ে মাদককে সরাসরি নির্মূল করবে, শুধু নিয়ন্ত্রণের স্লোগান দিবে না। আমরা আমাদের দেশে অধিদপ্তর দেখি লেখা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাহলে নিয়ন্ত্রণ মানে কি? ডায়াবেটিসের মতো কিছুদিন নিয়ন্ত্রণে আছে, তখন সুগার খায় না, তখন সুগার খায়, ঠিক আছে আজকে মিষ্টি একটা খাওয়া যাবে, কারণ ডায়াবেটিস কন্ট্রোলে আছে। কিছুদিন পরে ভালো মিষ্টি আনছে, বলছে একটু খান, না এখন আর খাওয়া যাবে না, কারণ ডায়াবেটিসটা কন্ট্রোলে নেই, নিয়ন্ত্রণের বাইরে। আমাদের দেশেও দেখবেন মাঝে মাঝে অভিযান চালায়, সব মদ ধরে ফেলছে, মাদকাসক্তদেরকে ধরে ফেলছে, কয়দিন পরে দেখি সসম্মানে আবার ছেড়েও দিচ্ছে। এটার নাম হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ। ইসলাম বলে এটা নিয়ন্ত্রণ করা চলবে না, নির্মূল করা লাগবে। এটা 1 নাম্বার পয়েন্ট। তাহলে এই কাজটা হচ্ছে শাসকদের কাজ। তো শাসক যদি মাদক দ্রব্য নিয়ন্ত্রণের পক্ষে থাকে, নিয়ন্ত্রণ জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, নির্মূল আর কোনোদিন হবে না। কথা মনে বুঝছেন আপনারা? 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, আলেমরা জবান দিয়ে হক কথা বলার সাহস থাকা লাগবে। এখনকার সময়ে মাইকে কথা বলতে গেলে অনেকে দাঁড়ায় উঠে বলে থামেন, ঠিক নেই।
আমার নিজের জীবনে 11 বছর এই ঘটনাটা হয় নাই, একবার হয়ে গেছে কুষ্টিয়া। ওইটা আবার আমার পথ চলাকালীন না, আমার আগের বক্তা একটা সঙ্গীত গাইছে, উনার সহ্য হয় নাই, উনি গিয়ে আমার শ্রোতারে গিয়ে মারছে। আমি এখনো ওয়াজ শুরু করি নাই। আমি বলছি আমার সামনে যখন শ্রোতারা বসে, বয়সে আমার বড় হলেও সে এখন আমার কলিজার টুকরা সন্তান তুল্য। আপনি তার গায়ে হাত দিয়েছেন, আপনি যেই হন এখান থেকে মাফ চাওয়া ছাড়া আপনি এক কদম যেতে পারবেন। বলে সে আমি তো চেয়ারম্যান। আমি কারে ধরবে, আপনি তো সাবেক, বর্তমানেরই খাওয়া নাই, সাবেকের খাওয়া আছে। পরে তো ওনার সাথে লোকজন কইতেছে, হুজুর উনি একটু কেয়ারফা টাইপের লোক, ওনার সাথে অস্ত্র শস্ত্র আছে, ঝামেলা করা দরকার নেই, চলে গেলে ভালো। আমি তো না, আমি তো জামার লোক। এবার একটু আপনারা চিন্তা করেন, 2 নাম্বার পয়েন্ট, আল উলামাউ বিল লিসান, আলেম ওলামা জবান দিয়ে প্রতিবাদ করা লাগবে, ওয়াল আওয়ামু বিল আমাল, সাধারণ মানুষ আমল দিয়ে এই সমাজকে পরিবর্তন করবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, আলেমদের কথা মানবে, গোটা সমাজ পরিবর্তন তখন হবে। ঠিক কিনা? আর খালি যদি আমি ওয়াজ করি, এখনই যদি ওয়াজ করে যাওয়ার সময় 0.5 কিলোমিটার দূরে যদি মদখোর 10 জন বসে থাকে, আমি যদি গিয়ে বলি যে ভাই আজকে আপনাদের ওই যে গোরস্থানের এখানে উত্তর বঠিনা গোরস্থানে আমি মাহফিলের প্রধান বক্তা ছিলাম, আমি ওইখানে ওয়াজ করেছি, তোরা মদ খাইস না, ওকে আমারে ছাড়বে? বলবে যে গেলি হুজুর, নাহলে তোর মাথা ভাঙিয়ে বলবে। ঠিক কিনা? কিন্তু সেখানে যদি পুলিশ যায়, ও মাথা থাকলেও ও সোজা হয়ে যাবে, কারণ ডান্ডা তার হাতে। এই জন্য ক্ষমতার চাবি লাগবে ইসলামকে দিয়ে। যদি বাংলাদেশের ভিতরে লিখে রাখে, আজকে যদি আইন পাস করা হয়, মদের ব্যাপারে 0 টলারেন্স নীতি যদি চালু করা হয়, মাইনাসের দিকে চলে যাবে নেশা। তাহলে 1 নাম্বার পয়েন্ট গেল। এরপরে সমাজের ভিতরে আদব নাই। কিল্লিকে আদব নাই? সর্বনাশ, সময় তো আরেকটু লাগতেছে, 2-3 মিনিট। কি কর লাগো? আজকে থেকে জেনে রাখেন, এখনকার সমাজের ভিতরে আদব নাই, কারণ মানুষের কাছ থেকে লজ্জা উঠে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম, ছোটরা দেখলেই বড়দেরকে বলতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চাচা কেমন আছেন? তো চাচারা আবার জড়ায় ধরতো, কিরে ভাতিজা এতদিন পরে দেখলাম, ওই যে বাড়িতে আসছে ঈদের ছুটিতে অথবা যে কোনো সময়। আমরা নিজেরাও যখন যেতাম, আব্বা সালাম দিলি কইতো যে ভাতিজা কেমন আছে, জড়ায় ধরতো। এরপরের একটা প্রজন্ম আসলো, খালি মুখে মুখে সালাম দেয়, কিন্তু জড়ায় ধরার রীতি আর নাই, কেউ কেউর জন্য কোনো মায়া নাই, মমতা নাই। আর এখনকার সময় এমন হয়েছে, সালাম দূরে থাক, ঠিক নেই? এটা কি? এটা কি বেয়াদবি? এটা মুরব্বী দেখলে জিজ্ঞাসা মানে কি রে, কোন সময় তো জোয়ান ছেলে, সে আর কি করবে, সেও জিজ্ঞাসা। তো দুইজনের মধ্যে শেষ। আহা, এবার এটা হাদিসের ব্যাখ্যানের 1450 বছর আগে রাসূল বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এমন সময় আসবে, ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদাল হামির, রাস্তায় রাস্তায় একটা গাধা যেইভাবে নির্লজ্জ আর বেহার মতো সংগ্রাম করে, এইভাবে রাস্তায় রাস্তায় নির্লজ্জপনার বেহাপনা ছড়ায় না। এখন ছড়াইছে না? ছড়ায় নাই? রাস্তা দিয়ে যদি, এই রাস্তা দিয়ে আজকে থেকে 30 বছর আগে কল্পনা করেন, যদি একটা যুবক যুবতী বিবাহ ছাড়া হাইটে যাইতো, মুরব্বী ডাক দিয়ে কইতো, কিরে তোর বাপের নাম আব্দুল সাত্তার না? বলতো জি মুরব্বী, চাচা আব্বার নাম তো আব্দুল সাত্তার। তোর বাপে বিয়ে দিল কবে? দাওয়াত দেয় না, তোরে বাইরে রাখি, তোর বাপে আইসা আগে বলবে যেটা তোর বিবাহিত বউ, তারপর তোরে ছাড়ো। কার হাত ধরে তুই হাঁটিস? আর এখনকার সময়ে যদি আপনি এরকম একজনের জিজ্ঞাসা যে কিরে এটা কে, তোর এক ঠ্যাং কবরে গেছে, তুই কি বুঝবি? মুরব্বী তখন চিন্তা, এদিকে এদিকে তাকায় দেখবে যে কেউ দেখছে কিনা। যদি দেখে কেউ দেখে না, কেউ যে আল্লাহ ইজ্জত তো বাঁচাইছে, আগে ভাগে যায়। এখন যে অবস্থায় আমরা আছি, এটার নাম বেয়াদবি। এই বেয়াদবি যদি সমাজের ভিতরে থাকে, নবীর উম্মত খুঁজে পাওয়া যায় না। নবীর উম্মতের ভিতরে আদব থাকা লাগবে, ঠিক কিনা?
মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ছোটদেরকে যদি স্নেহ না করেন, বড়দেরকে যদি সম্মান না করেন, আপনি সব হতে পারেন, নবীজির উম্মত হতে পারেন না। কি চিন্তা করতেছেন? চিন্তা করেন, বেয়াদবের সুরত নেই। বাপেরে গিয়া বলে, আরে তোর তোমার কাছ থেকে কি পাইছি? যখন এই কথাটা কয়, বাপ কোনো বদদোয়া দেয় না ঠিক, কিন্তু একটু সামনে গিয়ে আকাশের দিকে তাকায় চিন্তা করে, আল্লাহ কতদিন একটা রিক্সায় উঠি নাই, বাড়ি হাইটে হাইটে আসছি, ছেলের জন্য বাঁচতে 10টা টাকা বাঁচবো, আর সেই ছেলে আমারে কয় আমি তার জন্য কি করলাম? তুমি অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়ে আসবা, লিখে রাখো, কোনো না কোনো জায়গায় গিয়া তুমি ধরা খাবাই খাবা। ওই দিন তুমি কাঁদবা আর মনে করবা যে আব্বার সঙ্গে বেয়াদবি করেছে। এই জন্য মা বাবার সাথে বেয়াদবি করেন, মুরব্বীদের সাথে বেয়াদবি করেন, ছোটদেরকেও মুরব্বীর একটু আদর দিয়ে। অনেক সময় ছোটরা একটু অজু করতে গিয়ে পানি বেশি লাগাইছে, আপনি এমন দমক দিচ্ছেন, গেলি, তখন যুবকে আবার দাঁড়ায়, চাষা চিন্তা করে আসলে তো গিয়ে পারবো না, ও হাতে টাতে যে লাম্বা হয়েছে ও গেলি পর্যন্তই থাকে। আপনি গেলেন কেন? গেলি কইতে গেলেন কেন? আপনি আদর করে কইবেন যে চাষা অজুটার সময় পানিটা বেশি ছাড়া লাগে না। রাসূল পানির ক্ষেত্রেও অপচয় করতে নিষেধ করছে, নদীর সামনে দাঁড়ায় অপচয় করা যাবে না। তো আমরা তো আজকে পানি পাচ্ছি, ফিলিস্তিনের পানি পাচ্ছে না। বাজারে অপচয় না করে বরং আমরা পানির ক্ষেত্রেও সজাগ থাকি। এতটুকুন কথা বললে কি এই যুবকটা বুঝতো না? এরপরে নামাজের ভিতরে একটু রিংটোন যদি খালি বাইজা উঠে, নামাজের সালামটা ফিরাতে দেরি, আর যেই লোক তার সন্তানকে নিয়ে গেছে ও তো নামাজই হয়নি, ও নামাজের ভিতরে সব তাসবিহ টাসবিহ সব বইলা খালি করেছে, আল্লাহ কি জানি হয়, আল্লাহ কি জানি হয়। ওর তাসবিহ শুধু সব বাদ দিয়ে আল্লাহ কি জানি হয়, আল্লাহ কি জানি হয়। কয়জন না জানি চিল্লান দিয়ে উঠেছে, এই কার ছেলে চিৎকার করছে। অথচ নবীজি নামাজ পড়তেছেন, হযরতে ইমাম হাসান আর ইমাম হুসাইন দুইজন নবীজির খুতবার সময় চলে আসছে, দুই নাতিরে দুই হাতে নিয়ে রাহমাতুল লিল আলামিন সাহাবীদের সামনে খুতবা দিয়েছেন। আল্লাহ সিজদায় গেছে, নবীজি মাথা উঠায়, সাহাবায়ে কেরাম তো মাথা উঠানোর প্রশ্নই আসে না। সাহাবায়ে কেরাম মাথা উঠান না, আল্লাহর নবীও মাথা উঠায় না, সবাই স্থির হয়ে আছে। নবীজির পরম রাইহানাতুন নবী, আমার নবীর সুগ্রাণ, নবীজির নাতি, নবীজির কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন গেলে সিজদার ভিতরে নবীজি দেরি করতে, জোরে করে আল্লাহ ধাক্কা দিয়ে ফালায়া দেয়। যুবকদেরকে আদর ছাড়া ইসলাম আসবে কেমনে? ঠিক তো খালি একজন যুবকই কইছে, বাকিরা কি কস? আর মুরব্বীদের সম্মান ছাড়া ইসলাম টিকবে কেমনে? ফান্ডিং লাগবে না? এই ফান্ডিং লাগবে, পিছন থেকে ক্ষমতা দেওয়া লাগবে, সাহস দেওয়া লাগবে। এই জন্য যুবক আর মুরব্বী, বয়স্ক নবীন আর প্রবীণদের মিছিল যখন শামিল হবে, এই জমিন আল্লাহর দ্বীন কায়েম হবে। ঠিক আছে তো? এই জন্য আজকে থেকে চাচা আর খালি অপেক্ষায় থাকেন না সালাম কখন দিবে। আমার রাসূল নিজে আগে সালাম দিতেন। হযরত আনাস বলেন, আমি যতবার চেয়েছি আল্লাহর নবীকে সালাম দিব, এর আগেই রাহমাতুল লিল আলামিন আমি খাদেম হযরত আনাসকে সালাম দিয়েছি। আপনি অপেক্ষা থাকেন কোন কারণে? আপনি যুবকটাই দেখিয়ে জিগান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তে অবস্থা কি? তো বাইসটা যদি বেয়াদব হয়, ওর মনের ভিতরে আদব সৃষ্টি হবে, দেখছো চাচা আগে সালাম দেয় সবসময়। আপনি আগে থেকে এইভাবে দাঁড়ায় থাকেন, আর দাঁড়ায় কম যে তোর বাপে দেখলে 4 বার সালাম দিত, আর তুই, তোরে দেখতেছি আমি। যুবক তুই কি দেখবি? এই জন্য খবরদার, আজকে থেকে সালামের অপেক্ষা না। যুবকরা চিন্তা করবেন আগে যেন মুরব্বীকে সালাম দেওয়া যায়, মুরব্বীরা চিন্তা করবেন আদব শেখানোর জন্য আগে ভাগে যেন যুবকদেরকে সালাম দেওয়া যায়। ইনশাআল্লাহ। আরে এই বিষয়টা নিয়ে আজকে 1 ঘন্টা ওয়াজ করা দরকার ছিল, কিন্তু বড় আফসোস তারা টাইমে আমার একটু
দেরিতে দিছে, আবার খানাটাও এমন স্টাইলে দিছে, সুবহানাল্লাহ। আমেরিকান বাড়ি, এক আইটেম হইলে তাড়াতাড়ি হইতো, গরুর গোশত, খাসির গোশত, সাথে লাউয়ের ডাল, এর সাথে আবার আলুও আছে, সুবহানাল্লাহ কর। এরপরে মাছ আছে, এরপরে রুটিও আছে, ভাতও আছে, আল্লাহু আকবার। যদিও কথাগুলা রসিকতার ছলে বললাম, এই একটা রাতের জবাব যদি আল্লাহ চায়, আল্লাহ কসম জবাব দেওয়া যাবে। এই একটা রাতের হিসাব যদি আল্লাহ দিতে বলে, যেটাকে হিসাব দে, এরপরে বাকি বুঝা পড়ে, হিসাব দেওয়া যাবে। প্রিয় ভাইয়েরা আমার,